নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব এই সময় কে বা কারা চোকাচ্ছে মূল্য এবং কেন। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবে। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে এই সময় কে বা কারা মূল্য চোকাচ্ছে এবং কেন। ও মাই গড, দেখো ফার্স্টেই জাস্টিস কার্ড সেটাকে ডিনোট করছে যে এই মুহূর্তে কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই সময় মূল্য চোকাচ্ছে, 100% জাস্টিস পাচ্ছে তারা এই সময়। যারা বারে বারে তোমাদের যে নতুন সূচনা, যে সূচনাটা তোমরা খুব ভালোবাসার সহিত খুব কষ্ট করে আর কি চেষ্টা করেছিলে শুরু করার, সেই জায়গাতে প্রচুরভাবে বাধা দিয়েছিল, প্রচুরভাবে সমস্যা দিয়েছিল, এবং সমস্যা দিয়েছিল বললে ভুল হবে, এখনো পর্যন্ত তাদের এরকম মানসিকতা রয়েছে তোমার জীবনে, তারা সমস্যা দিতে চায়। বাট তোমরা দেখতেই পাচ্ছ এই সময় দাঁড়িয়ে কিন্তু জাস্টিস তারা পাচ্ছে, যা করেছে সেটা কিন্তু এই সময় ব্যালেন্স হচ্ছে। 100% তাদের রাতের ঘুম উড়ে গেছে পুরোপুরিভাবে, তারা কোনোভাবে কিন্তু ভালো সিচুয়েশনে নেই, নো ম্যাটার তোমাদের কাছে খবর রয়েছে কি নেই। এবং তারা এই সময় সেই যে ভালোবাসা মানে তারা ভেবেছিল যে তাদের লাইফে রয়েছে, সবাই তাদেরকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসার জন্য কোথাও ছুটতে হবে না, তারা এমন একটা পজিশন হোল্ড করে বা তারা এমন সুন্দরভাবে ম্যানিপুলেশন করতে পারে, তারা কথার জাদুতে এমনভাবে ফাঁসাতে পারে যে যে কোনো মানুষ তাদেরকে ভালোবাসবে এবং যে কোনো মানুষ তাদেরকে সেই সব কিছু প্রোভাইড করবে যে জিনিসগুলো তারা চায়, তার জন্য তাদেরকে কোনোভাবে মূল্য দিতে হবে না। কিন্তু ব্যাপারটা এরকম হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এই সময় যে তাদেরকেই মূল্য চোকাতে হচ্ছে। ওকে, তাদেরকে কি লোকে কিছু দেবে, উল্টে তাদেরকে এই সময় মূল্য চোকাতে হচ্ছে। প্রত্যেকটা ভালোবাসা যদি কেউ দিচ্ছে বা কোনো কিছু তারা যদি পাচ্ছে, সেই জায়গাতে তারা দেখছে যে সবাই শুধুমাত্র তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। তাদেরকে এই যে ভালোবাসা তারা এত ইজিলি পেয়ে যেত সবার থেকে, সেই ভালোবাসা পাওয়ার জন্য এই সময় কিন্তু লড়াই করতে হচ্ছে। এবং তোমাদের নতুন বিগিনিংয়ে বারে বারে বাধা দেওয়ার জন্য, টাওয়ার মোমেন্ট নিয়ে আসার জন্য তারা নিজের লাইফে এই সময় কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে। সেই সকল পার্সনদের কাছ থেকে টাওয়ার মোমেন্ট ফেস করছে যাদের সাথে মিলে একসাথে গ্রুপ বেঁধে তোমাদের লাইফে কিন্তু সমস্যা দেওয়ার চেষ্টা তারা পূর্বে করেছিল। আমি পাচ্ছি যে জিনিসটা দেখে এতটা সোজা মনে হচ্ছিল না, মানে অন্য মানুষরা যখন এই জিনিসটা দেখছিল আর কি, তোমার শত্রুদের সিচুয়েশনটা দেখছিল এবং তোমার সিচুয়েশনটা দেখছিল, এবং তাদের দেখে এইটুকু মনে হয়েছিল যে আজ যাই হোক না কেন এই যে পার্সনগুলো যারা তোমার লাইফে এত সমস্যা ক্রিয়েট করেছে, তাদের এতটা খারাপ পরিস্থিতি হবে না। ওকে, হ্যাঁ ঠিক আছে, কর্মফল পাবে, সবকিছু হবে, কিন্তু তারা যে পজিশন হোল্ড করে বা তারা যে জায়গাতে বসে রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে কখনোই এই যে সিচুয়েশন তাদের সেটা হবে না, সেটা তারা ভেবেছিল। ওকে, কিন্তু সিচুয়েশন তো আর মানুষের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে না বা পাওয়ার পজিশন অনুযায়ী ডিপেন্ড করে না। আমি বারে বারে বলে থাকি যে ঈশ্বরের ওপরে কোনো মানুষ থাকে না। ওকে, কোনো মানুষ হতে পারে না, ঈশ্বরের বুদ্ধির আগে কেউ হতে পারে না। এবং তারা এই সময় কোনোভাবে সেই যে অর্থনৈতিক স্থিতিতে তোমাদের লাইফে সমস্যা দিয়েছিল, দেখানোর চেষ্টা করেছিল যে দেখো তুমি কেমন মানে গ্রিডি পার্সন, টাকা পয়সার তোমার খুব লোভ রয়েছে, তুমি খারাপ উপায়ে ইনকাম করো, এরকম টাইপের যে কথাবার্তাগুলো রটিয়েছিল। এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের যে টাকা পয়সার উপর যে স্পেলগুলো করেছিল, সেই স্পেলগুলো কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে। এই সময় তারা মানে নো ম্যাটার তারা যে পজিশনেই থাক না কেন, যে জায়গাতেই দাঁড়িয়ে থাক না কেন, তাদের এই সময় কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু বিরাটভাবে সমস্যা চলছে। কোনো কিছু কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল না এই সময় তাদের জন্য। যা কিছু করতে হচ্ছে সেই জায়গাতে প্রচুরভাবে কিন্তু মেহনত করতে হচ্ছে। এবং যে জিনিসগুলো তারা ভেবেছিল যে কোনোদিন এই সিচুয়েশন তোমার আসবে না, আমি সেই, আমার এই আছে, আমার ওই আছে, তো সেই সিচুয়েশনে কিন্তু আজকে তারা পড়ে গেছে। এবং এরা এমন কোনো পার্সন না যারা ভাবে যে হ্যাঁ যে কোনো সিচুয়েশন থাক না কেন আমি ধৈর্যের সাথে ভালোভাবে চলবো, সেরকম পার্সন এরা না। ওকে, তোমরা প্রচুর মানে 5-5 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, অ্যান্ড 3-3-3ও দেখবে তোমরা। তো এরা তো মানে প্রচুর এরকম টাইপের পার্সন যে নিজেকে সর্বসর্বা ভাবে এবং কখনোই ভাবে না যে জীবনে খারাপ মোমেন্টও আসতে পারে, ডাউনফলও হতে পারে। কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু এই সকল পার্সনরা যারা তোমার নামে এত মিথ্যে কথা বলেছে, সেই সকল পার্সনরা কিন্তু এই সময় কিন্তু মূল্য চোকাচ্ছে। ওকে, আমি পাচ্ছি এখানে মূল্য চোকাচ্ছে, যা করেছে সেটার কিন্তু রেজাল্টে সেই জিনিসগুলোই কিন্তু এই সময় তাদের লাইফে কিন্তু ফেরত আসছে, কিছু করার নেই। 4 অফ পেন্টিকলস দেখতেই পাচ্ছ, একদম 100% কনফার্ম মেসেজ। তাদের যে স্টেবল যে জায়গাটা ছিল, স্টেবিলিটির যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কিন্তু আর সেই জায়গায় নেই যে জায়গায় আগে ছিল। 100% কনফার্ম মেসেজ। তারা কিন্তু পুরোপুরিভাবে বেঁধে রয়েছে এই সময়, তারা খুব খারাপ তন্ত্রের দ্বারা কিন্তু এই সময় বেঁধে রয়েছে। তোমরা কতটা জানো আমি জানি না, বা এটা একদম 100% কনফার্ম মেসেজ। 4-4 দেখবে তোমরা প্রচুর পরিমাণে। ওকে, যে যেমন করেছে সে তেমন মূল্য চোকাচ্ছে। তোমরা ইউনিভার্সের দ্বারা প্রোটেক্টেড, তোমরা যারা কারোর ক্ষতি করোনি এবং যাদের ইন্টেনশন পিওর আমার প্রতি রয়েছে, 100% তোমরা প্রোটেক্টেড। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও আমার দেখে থাকো, প্রত্যেকটা এনার্জির সাথে কানেক্ট হচ্ছ, 100% তোমরা কিন্তু প্রোটেক্টেড। তোমাদের চিন্তা করার কিন্তু কিছু নেই, 100%। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের যে রেস্টিং যে সিচুয়েশনটা ছিল, তারা যে খুব রেস্ট নিতে পারতো, আরামে ঘুরে বেড়াতো,
খুব মজা করতো এবং সবসময় আরামে থাকতো এবং লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করতো, যে কখন কার লাইফে কোন বানটা মারবো, কখন কার লাইফে কোন তন্ত্রক্রিয়াটা করবো, কখন কার লাইফে কি সমস্যা দেবো। এই যে চিন্তা ভাবনা তাদের ছিল না, এই যে জায়গায় তারা সবসময় বসে থাকতো এরকম টাইপের আরাম করে করে লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করতো, সেই জায়গাটা পুরো এন্ড হয়ে গেছে, দি এন্ড হয়ে গেছে। ডেথ কার্ড সেটাকেই রিপ্রেজেন্ট করছে এই জায়গাতে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিছু বলার নেই। কার্ড কথা বলছে, আজকে কার্ডগুলো যেন আমার সাথে মানে এইভাবে কানেক্ট হচ্ছে, আমি তোমাদের বলে বলতে পারবো না। ওকে, প্রত্যেকদিনই হয়, কিন্তু আজকের ব্যাপারটা কিন্তু কিছু অন্য, মানে যেন ঈশ্বর যেন কোনো রকম ভাবে ডাইরেক্ট আজকে মেসেজ দিতে চাই। এই মেসেজগুলো যেন তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এই সময় জানার কিন্তু খুবই প্রয়োজন, এরকম একটা ব্যাপার। এই সময় এই পার্সনগুলো, যে পার্সনগুলো মূল্য চোখাচ্ছে, তারা প্রচুর পরিমাণে কিন্তু তোমাদেরকে স্পাই করছে এই সময়, 100% স্পাই করছে। এবং এরম না যে এরা বসে থাকবে, এরা মাইন্ড গেমস খেলার পার্সন, তো এরা এই সময় কিন্তু অনেক রকমের প্ল্যান আটছে, একবার করে এরকম একটা প্ল্যান করে, তারপরে আবার এরকম প্ল্যান করে, বিভিন্ন রকম প্ল্যান করে, এবং সেই প্ল্যান কিন্তু মানে কোনোটাই তাদের মনে হচ্ছে যে কোনোটাই কিছু হবে না, কারণ তোমরা খুব ফোকাস পার্সন, যে জিনিসটা তারা খুব ভালোভাবে জানে। এবং এইভাবে যেভাবে তারা এই সময় ভাবছে, সেইভাবে তোমাদের লাইফে প্রবেশ করা তো ইজি হবে না, সেই জিনিসটা তারা কিন্তু এই সময় বুঝতে পারছে। এই সময় তাদের কিন্তু তোমার হেল্পের খুবই প্রয়োজন। ওকে, তারা তোমার কাছে খুবই চাইল্ডিশ টাইপের মনে হচ্ছে তাদেরকে, যে তোমাদের যে পরিবর্তনটা হয়েছে, তোমরা যে মানে ভাগ্যটা তোমাদের পরিবর্তন করেছো, সেই ক্ষেত্রে কিন্তু তারা তোমার কাছে একজন বাচ্চাতে পরিণত হয়েছে। যে জায়গাতে তারা নিজেদেরকে খুব হাইফাই দেখতো, যে হ্যাঁ তাদের পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, সবকিছু রয়েছে, সেই জায়গায় তারা নিজেদেরকে কিন্তু খুব লো লেভেল সোল হিসেবে এই সময় কিন্তু নিজেদেরকে দেখছে নিজেদের চোখেই, যে কারণে আরো বেশি তারা কিন্তু এই জায়গাতে বেঁধে যাচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে 99ও দেখবে, প্রচুর পরিমাণে সিনক্রোসিটি হচ্ছে এই সময়, 9944553333 এই নাম্বারগুলো তোমরা এই সময় দেখছো। এটা তোমাদের জন্য সাইন যে যারা তোমাদের লাইফে প্রচুর মানে সমস্যা দিয়েছে, তোমাদের মানে ক্ষমতা যা ছিল সেই ক্ষমতার কিছুই তোমরা রিপ্রেজেন্ট করতে পারোনি সমাজের সামনে, এদের কারণে তোমাকে বারে বারে বদনাম হতে হয়েছে। এরা বিভিন্নভাবে তোমাকে সমস্যা দিয়েছে, এরা তোমার কাছ থেকে হেল্প নিয়ে গেছে এবং অন্যের সামনে তোমাদের নামেই খারাপ কথা বলেছে। তো এই সকল যে পার্সনগুলো, ওকে, আমি ভাবছি তোমরা অনেকেই আজকের এই রিডিংটা দেখছো, তোমরা যারা সাইকিক স্পিরিচুয়াল লাইনে রয়েছো, এরকম টাইপের কিছু পার্সন তোমরা রয়েছো যারা এই রিডিংটা দেখছো, এবং তোমাদের লাইফে এরকম টাইপের প্রচুর ক্লায়েন্ট এসেছে যারা তোমার কাছ থেকে প্রচুরভাবে হেল্প নিয়ে গেছে এবং লোকের সামনে বলেছে যে তোমাদের কোনো সাইকিক পাওয়ার নেই, তোমরা সব ভুলভাল বলেছো। এদিকে তারা তাদের নিজের নাম ঠিকানা কিছুই ঠিকঠাক দেয়নি, তোমরা সেই সময়ও জানতে, এবং তারপরেও তোমরা কিন্তু ওই জায়গাতে হেল্প করেছিলে, কারণ এনার্জি যেভাবে কানেক্ট করেছিলে সেই হিসেবে তোমরা হেল্প করেছিলে, কিন্তু তারপরেও তোমার নামে মিথ্যে কথা বলেছে তারা, মিথ্যে রটিয়েছে তারা। ওকে, এবং এই যে এত যে জিনিস করেছে, সেই জিনিসগুলোর এই সময় কিন্তু খুব ভালোভাবে মূল্য চোখাচ্ছে। এখন এই সময় তারা আবার তোমার সাথে কানেক্ট হতে চায়, কিন্তু আমি পাচ্ছি যে তোমাদের এনার্জি কিছু শিফট হয়েছে, এবং তোমরা যদি চাও যে ধরো কেউ পার্সন তোমাদের লাইফে আসছে, কোনো পার্সন এরকম আসছে যে তার নিজের যে সঠিক এনার্জি রয়েছে, মানে তার যে আসল নাম রয়েছে বলো, বা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দরকার, সেগুলো দিচ্ছে না। এবং তারা জানে যে হ্যাঁ আমি তো গেছি, তো আমার এনার্জি অনুযায়ী তো বোঝাই যাবে কি লাগবে কি না লাগবে। ওকে, কারণ তারা ভালোভাবে জানে যে তোমার কি পাওয়ার রয়েছে বা কিছু। তো সেই ক্ষেত্রে তারা যদি ফেক জিনিস দিয়ে তোমার কাছ থেকে আসল জিনিসটা নিতে চায়, সেটা কিন্তু এবারে হবে না। যে জিনিসটা দেবে, ধরো তাদের নাম একটা রয়েছে, ধরো তাদের নাম রয়েছে এ, তারা বলছে তাদের নাম বি, তো সেই ক্ষেত্রে বি যে পার্সনটা রয়েছে, সে যে প্রান্তেই বসবাস করুক না কেন পৃথিবীর, সে পার্সনটা এক্সিস্ট করুক কি না করুক, হতেই তো পারে যে ওই নামের অবভিয়াসলি কোনো পার্সন থাকবে, ওই নাম ওই টাইটেলের, তো সেই পার্সনটা যে এনার্জি, সেই এনার্জিটাই তোমার কাছে আসবে। এরকম টাইপের কিছু স্পিরিচুয়াল পাওয়ারে তোমাদের পরিবর্তন হয়েছে, যে কারণে এই পার্সনগুলো আরো বেশি সাফার করবে তোমার কাছ থেকে। আর কোনোভাবে ভুল মানে বদমাশি করে, ইলিউশনে রেখে বা কোনো রকম ভাবে চালাকি করে আর কিছু কিন্তু এরা পাবে না। ওকে, এদের আসতে হলে সঠিক যে ইনফরমেশন রয়েছে সেটা দিতে হবে এবং সঠিকভাবে এদেরকে আসতে হবে। আর যদি এরা কোনো রকম তিলকে তাল করার চেষ্টা করে, এদের জীবন পুরো বরবাদ সেই সময় থেকে। অভিশাপ দেওয়ার প্রয়োজন লাগবে না, অভিশাপ ফলে যাবে। ওকে, তো সেটা আমি বলে দিলাম। অনেক খেলে নিয়েছে, এবার খেলবে ঈশ্বর। এবার ঈশ্বর দেখাবে যে খেলা কাকে বলে। ইয়েস, যেটাই বললাম, দেখো যে তোমাদের যে কথাবার্তাগুলো, বাণীগুলোকে, সেগুলোকে টুইস্ট এন্ড টার্ন করে বিভিন্ন জায়গায় ঢাক পিটিয়েছিল। ওকে, এবং তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার, সেটাকে ছোট করে বিভিন্ন জায়গায় দেখিয়েছিল। এদের নিজস্ব কোনো স্পিরিচুয়াল চ্যানেল থাকতে পারে, এদের নিজস্ব কোনো এরকম টাইপের কোনো প্রফেশন থাকতে পারে, বা এরা তোমাদের আশেপাশের কেউ হতে পারে, বা আত্মীয় স্বজনের মধ্যে, বা কেউ এমন পার্সন এরা যাদের তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারের উপর প্রচুর জেলাসি রয়েছে, কারণ তাদের অনেক সিক্রেট তোমরা জানো, এবং অনেক সিক্রেট তোমাদের কারণে বেরিয়ে এসেছে, সেটা তোমরা টার্গেট করে হয়তো বলনি, কিন্তু যেমন করে হোক বেরিয়ে এসেছে, যে কারণে তোমার প্রতি এদের প্রচুর রাগ রয়েছে, যে কারণে এই সকল টাইপের নোংরামি তারা বিভিন্ন জায়গায় করেছে। আর অনেকের এরকম ব্যাপার ছিল যে ফ্রিতে নিতে পারছি না, টাকা দিয়েছি, তার মানে এবার টাকা দিয়ে এবার কাজ করেছি, এবার রটাবো। তো এই সকল ট্যাকটিক্স চলবে না। তোমার যেটা মূল্য, তোমাকে সেটা চোকাতে হবে।
ঈশ্বর প্রত্যেকেই কিছু না কিছু পাওয়ার দিয়ে গেছেন। ঈশ্বরের মানে এই যে আজকে যারা ডাক্তারি করছে তারা পড়াশোনা যতই করে নিক না কেন সবাই ভালো ডাক্তার হতে পারে না। ওকে, বা যে ধরো মিষ্টি তৈরি করছে সেও সব দোকানের মিষ্টি বিক্রি হয় না, সেটা তো সবার দোকানেই চলতো। ব্যাপারটা ওরম তো না। ঈশ্বর কাউকে না কাউকে তো কিছু না কিছু ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে এবং ঈশ্বরের হাত তো ওখানে রয়েছে, সেই যে ট্যালেন্টটা সে যেটার দ্বারা সে খাচ্ছে। ওকে, তো সেরকমই ব্যাপারটা, এটা তো প্রত্যেকের ট্যালেন্ট, এটা তো তাকে ওয়ার্ক করতে হয়, তাকে তো এখানে মানে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হয়, সেটা ট্যারো কার্ড রিডিং হোক বা সেটা মিষ্টি তৈরি হোক বা সেটা কোনো অন্য প্রফেশন হোক। তো অন্য প্রফেশনের যেখানে গুরুত্ব রয়েছে এই প্রফেশনে কেন গুরুত্ব থাকবে না? ব্যাপারটা এটা নয় যে হচ্ছে যে গুরুত্ব নেই, ব্যাপারটা হচ্ছে এরা ম্যানুপুলেটিভ পার্সনদের কাছে যে 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 সেই তান্ত্রিক মৌলবী পুরোহিত এরম টাইপের পার্সনদের কাছে যে 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 এমন এদের অভ্যাস হয়ে গেছে, ম্যানুপুলেশন ছাড়া, চালাকি বদমাশি ছাড়া যদি কেউ সিধাভাবে কথা বলে, সোজা কথা বলে, এরা নিতে পারে না। ব্যাপারটা হচ্ছে এটা, কারণ এরা তো নিজেরা পরিবর্তন হবে না। এদের ব্যাপারটা তো এটা, এদের মধ্যে হিংসা জেলাসি এগুলোতে ভর্তি। এরা যার কাছ থেকে হেল্প নিতে যাচ্ছে তার সাথে নিজের লাইফ তুলনা করছে, কি করে হবে? সেই পার্সনটার ডেডিকেশন, সেই পার্সনটার লাইফস্টাইল সেম নাকি যে একই রকম সব চলবে, একই রকম পাওয়ার চলে আসবে না? সেই পার্সেন্টের মতো সে লাইফস্টাইল মেনটেন করতে পারবে? কখনোই সম্ভব না। তো সেটাই হচ্ছে ব্যাপার। এই সময় এই সকল পার্সেন্টরা যারা প্রচুরভাবে মিথ্যে রটিয়েছে, তোমার কাছ থেকে হেল্প নিয়ে তোমার নামই বদনাম করেছে, সেই পার্সেন্টগুলোর এই সময় কিন্তু খারাপ সময় শুরু হয়ে গেছে এবং এরা আবারও আসবে তোমার কাছ থেকে হেল্প নিতে। কিন্তু এবারের হেল্পটা কিন্তু আর আগের বারের মতো হবে না। এবার তুমি সেই আগের তুমি নেই, এবার যা হবে একদম পুরো ডিজাস্টার। ওকে, হয় এরা ভালোভাবে ভদ্র হলে ভদ্র হবে, তখন কিছু পাবে, আদারওয়াইজ কিন্তু কিছু পাবে না। ওকে, তো সেটাই পাচ্ছি, এরা এই সময় প্রচুরভাবে কিন্তু মূল্য চোকাচ্ছে যারা তোমার নামে এত এত মিথ্যে কথা রটিয়েছে। আমি পাচ্ছি কোনোরকম ভাবে তোমাদের যে আর্থিক স্থিতি, যে আর্থিক স্থিতিতে তারা সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই সময় কিন্তু খুব ভালো সিচুয়েশনে রয়েছে। এবং এটা শুধু তোমরা দেখতে পাচ্ছ না, এটা এই সকল পার্সনরাও দেখতে পাচ্ছে যারা তোমার আর্থিক স্থিতির উপর প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল। সেটা শুধুমাত্র নেগেটিভ ওয়ার্ক না, তারা বিভিন্ন রকম মিথ্যে কথা রটিয়েও তোমাদের জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করেছিল। কিছু কিছু প্রফেশন থাকে না যে যেখানে তোমাদের বাণীটা খুব ইম্পর্টেন্ট এবং সেখানে যদি কেউ কোনো পার্সন তোমার নামে মিথ্যে কথা রটায় সেখানে অনেকটা কিছু এফেক্ট করে যায়, তো সেই জায়গাটার কিন্তু এরা আশ্রয় নিয়েছিল। কিন্তু আমি পাচ্ছি তোমরা এইবার যেভাবে বেরিয়ে আসতে চলেছো এটা কিন্তু পুরো অন্যরকম হবে। এসব ওয়ান্স তোমাদের লাইফে নতুন সূচনা। এবার কিন্তু এরকম খেল চলবে না, এবার কিন্তু তোমার সাথে যে যেরকম করবে তার ব্যাপারেও কিন্তু তুমি না বলে ছাড়বে না, এটা আমি পাচ্ছি। তোমাদের এনার্জিতে কিছু শিফট হয়েছে। ইয়েস, দেখতেই পাচ্ছ যে এই যে জায়গাটা তোমাদের যে এই অর্থনৈতিক স্থিতিটা, এবার কিন্তু সেটা দৌড়াবে, এবার কিন্তু সেটা দাঁড়িয়ে থাকবে না, দৌড়াবে। ওকে, হতে পারে আপস অ্যান্ড ডাউনস, এরম তো হয় না যে হ্যাঁ সব মাসে একই ইনকাম হলো বা সব দিনই একই ইনকাম হচ্ছে, এরম না, আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু এরম না যে কোনো জায়গায় থেমে রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে জ্ঞান, তোমাদের যে বাণী, তোমাদের যে স্কিল রয়েছে তোমাদের ওয়ার্ক এরিয়াতে, সেই জিনিসটা কিন্তু এবার কিন্তু মানুষ দেখতে চলেছে এবং অনেকেই হার্টব্রোকেন ফিল করবে যে কেন তাদের কথাতে এসে তোমাদেরকে, তোমাদের মতো মানুষকে আর কি, তারা ভুল বুঝেছিল এবং তোমাদের প্রফেশনটাকে এত ছোটোভাবে তারা দেখেছিল। ওকে, তো সেই জিনিসগুলো হতে চলেছে, এই কারণে কিন্তু তারা এই সময় মূল্য চোকাচ্ছে এবং আগামীতেও এরা কিন্তু মূল্য চোকাবে, তোমরা দেখতে পাবে। এবং বটম অফ দ্য ডেক তোমরা দেখতে পাচ্ছ দ্য সান কার্ড, এটাকে ডিনোট করছে যে তোমাদের লাইফে সেই সূর্য কিন্তু উদয় হয়ে গেছে। এটা তুমি আগেও পেয়েছো, তোমাদের অনেক রিডিংয়ে এসেছে, শর্টস বলো, বড় ভিডিও বলো বা আমার রবিবারের পিকা ইমেজ বলো, প্রত্যেকটা রিডিংয়ে কিন্তু এই মেসেজটা বারে বারে আসছে যে তোমাদের ভালো সময় শুরু হয়ে গেছে। সেই সকল যে ডেভিলিস যে এনার্জি, সেই ডেভিলিস এনার্জির কিন্তু পতন ঘটে গেছে, সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো। ওকে, আমি পাচ্ছি এখানে যে কোনো রকম ভাবে সেই যে বরফ, যে বরফের গলার প্রয়োজন ছিল, যে মানে কথাবার্তাগুলো এরকম হয়েছিল না, স্টাক হয়েছিল, যেটা ফিক্সড একটা হয়েছিল তোমার ব্যাপারে একটা যে ধারণা, সেই ফিক্সড ধারণা তৈরি হয়েছিল, সেই জায়গাতে একদম ফিক্সড হয়েছিল, সেই জিনিস কিন্তু আস্তে 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 মেল্ট হতে শুরু করেছে এবং সেই জায়গাতে এবার আসল যে জায়গাটা, যে জিনিস আসল যে রূপটা আর কি, যেটাকে বরফ দিয়ে ঢেকে রাখা হয়েছিল, সেই রূপটা কিন্তু বেরিয়ে আসছে। এবং ফ্রেন্ডলিনেস, অনেক মানুষ কিন্তু যারা তোমার সাথে আগে নিজেদেরকে কম্পেয়ার করেছে, ওকে, হতে পারে এরা তোমাদের ফ্রেন্ড ছিল, মানে তোমাদের বন্ধু বান্ধবী ছিল, তোমাদের স্কুলে কলেজে একসাথে পড়তে বা এমনি কোনো বন্ধু বান্ধবী ছিল, বা তোমাদের এজ গ্রুপে ছিল, বা কোনো জায়গাতে তারা কোনো জায়গাতে সিমিলারিটি পেয়েছিল যে হ্যাঁ ওর বাবারও এই চাকরি, আমার বাবারও এই চাকরি, তাহলে আমরা সিমিলার, ঠিক আছে, বা ওরও বয়স এত, আমারও বয়স এত, তাহলে আমরা সিমিলার, আমরা একই জায়গাতে থাকি, তাহলে আমরা সিমিলার। ওরকম তো ওইভাবে তো আর সিমিলারিটি হয় না, যে কারণে তারা কম্পেয়ার করতে শুরু করেছিল তোমার সাথে তাদের, সেই জিনিসটা কোথাও না কোথাও বন্ধ হচ্ছে, কারণ আইস ব্রেক হচ্ছে, মানে আসল যে সত্য সেটা কিন্তু সামনে আসছে। টোটালিটিটা তারা দেখছে এবার যে না, ওই একটা জিনিস দিয়ে যে হ্যাঁ ও আমার বয়সে কাছাকাছি, মানে আমার বয়স ওর বয়সের কাছাকাছি, বা আমার হাইট ওর হাইটের কাছাকাছি,
তাই আমি কম্পেয়ার করব ওর প্রফেশনের সাথে আমার প্রফেশনের, বা আমার ট্যালেন্টের সাথে ওর ট্যালেন্টের, সেটা বন্ধ করছে। টোটালটা দেখছে, টোটাল একটা পার্সন তুমি কিভাবে ডিসিপ্লিন, কিভাবে কি করো না করো, সেই হিসেবে এবার কিন্তু মানুষ বিচার করবে। ওইভাবে একটা জিনিস দিয়ে হবে না, ঠিক আছে, যে হ্যাঁ ঈশ্বর কেন ওকে দিয়ে দিল এত কিছু, কি আছে ওর মধ্যে, সেই কি আছে সেই টোটালিটিটা মানুষ এবার দেখতে চলেছে, কি আছে অ্যাকচুয়ালি। ওকে, এবং জিনিসপত্র শুধু থাকলেই হয় না, সেটা ভালোভাবে ইউজ করতেও হয়। যে জিনিসটা তোমার মধ্যে রয়েছে সেটা সবার মধ্যে নেই। ব্রেক থ্রু, 100% ব্রেক থ্রু তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। ইয়েস, বিয়ন্ড ইলিউশন। তোমরা কিন্তু এবার এই রকম টাইপের যে পার্সনরা, যে পার্সনগুলো আগে তোমাদের লাইফে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে এবং এই মুহূর্তে যারা মূল্য চোকাচ্ছে, সেই সকল মুখোশরূপী যে ফ্রেন্ড, যারা তোমাকে বন্ধু হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করেছিল এবং তোমার নামেই খারাপ কথা বলেছিল, সেই সকল পার্সনদের যে মানে আসল চরিত্র, সেটা তোমরা খুব ভালো করে দেখতে পাবে। এবং বিয়ন্ড ইলিউশন মানে ইলিউশনের বাইরে গিয়ে কিন্তু তোমরা সবকিছু দেখতে পাচ্ছ। আমি এই মেসেজটা আগেও কোনো একটা রিডিংয়ে ডেলিভার করেছি যে তোমাদের এমন কোনো স্পিরিচুয়াল পাওয়ার আসতে চলেছে যে তোমরা মানুষের সেই আসল রূপটা কিন্তু ভালোভাবে দেখতে পাবে, নো ম্যাটার তারা যেভাবে তাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করুক না কেন। এবং এই যে কম্প্যারিজন ছিল, এই যে মানে তুলনা করা হতো তোমার সাথে, তারা যে নিজেদেরকে তুলনা করতো, সেই যে তুলনার জায়গাটা, সেটার মধ্যে কিন্তু পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে, 100% চেঞ্জ আসছে, কেউ আটকাতে পারবে না। ইয়েস, এই সময় হতে পারে তোমাদের লাইফটা স্লো ডাউন হয়ে গেছে, পুরোপুরি তোমাদের লাইফটা একদম স্লো চলছে। ওকে, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জন্যই হচ্ছে। এবং যে জিনিসগুলো তারা প্রজেক্ট করার চেষ্টা করেছে, যে জিনিসগুলো তারা অন্যের মাথায় ঢোকানোর চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো থেকে কিন্তু তোমরা নিজেদেরকে বের করছো। ওকে, আমি পাচ্ছি যে এই সময় যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা সব থেকে বেশি যাদেরকে এফেক্ট করছে সেটা হচ্ছে তুমি। ওকে, ইয়েস, তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এফেক্টেড হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারা মূল্য চোকাচ্ছে এই সময়, এফেক্টেডের থেকে বড় কথা মূল্য চোকাচ্ছে খারাপভাবে। ওকে, সেটা ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু এই জায়গাতে কিন্তু প্রচুরভাবে বেনিফিট পাবে। কারণ হয় না যে একটা মানুষের ওপর একটা মিথ্যে একটা আরোপ হলো এবং সেই আরোপটা অনেক দিন চললো। সেই আরোপে যখন সেই আরোপটা যখন দেওয়া হয়েছিল, সেই আরোপটা দেওয়ার সময় থেকে শুরু করে সেই আরোপটা যতদিন না মিটছে ততদিন পর্যন্ত সেই পার্সনটা চুপচাপ ছিল, কিছু বলেনি। কি হয়েছিল না হয়েছিল মানুষ বুঝতে পারছে না, যে কি হয়েছিল, কেন হঠাৎ করে উধাও, বা কেন এই জায়গাতে সে নেই, সে কেন অন্য জায়গায় আজ। সেই জিনিসগুলো আজ মানুষ বুঝতে পারছে যে কি অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছিল। কারণ সত্য সামনে আসার জন্য ধৈর্য ধরতে হয়। আর যদি তুমি সেই কথাগুলোই সেই সময় বলতে, সেই সময়ে কিন্তু মানুষের বোঝার ক্ষমতা থাকতো না, সেই জায়গাতে এত ফ্যাক্টস আসতো না। আজকে যে ফ্যাক্টসগুলো এসছে, আজকে যতটা তোমার শত্রুরা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে, সেই মিথ্যেগুলো যে মিথ্যে ছিল, সেই জিনিসগুলো প্রমাণ করতে গেলে এই পজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বুঝতে পারছে এবং তোমার শত্রুরাও বুঝতে পারছে যে কিছুই তোমার চোখের আড়ালে ছিল না, কোনো সময় তুমি বোকাও ছিলে না। ওকে, তুমি শুধু ধৈর্য ধরছিলে যে কি করতে পারে মানুষ, কতটা দূর যেতে পারে, এবং তুমি তোমার দিক থেকে সারা জীবনই কিন্তু পরিষ্কার ছিলে, প্রত্যেকটা সময় পরিষ্কার ছিলে। তুমি যে ঈশ্বরের বড় ভক্ত, আমি পাচ্ছি অনেকেই তোমরা মহাদেবের ভক্ত, সেই জিনিসটা কিন্তু তোমাদের প্রত্যেকটা কাজে প্রমাণ পাওয়া যায়। বাবা যেমন ওরম দেখে না যে কে অসুর আসছে, কে ভালো মানুষ আসছে, কে খারাপ আসছে, বাবা কিন্তু সবাইকে বরদান দিয়েছেন, বাবা কিন্তু সবাইকে হেল্প করেন। তো সেরকমই তোমার কাছে ওটা ম্যাটার করে না, কারণ বাবা জানেন যে ওরম ভাবে তো কোনো খারাপ এনার্জি কোনো একটা জায়গাতে সে বরদান যেই নিয়ে নিক না কেন, সেটা টিকতে পারবে না, তার আন্ত নিশ্চিত। তো সেরকমই ব্যাপার, তোমাদেরও কোনো এমন স্পিরিচুয়াল পাওয়ার আছে যেখানে তুমি জানো এবং তোমাদের যথেষ্ট নলেজ রয়েছে যে এইরকম টাইপের পার্সনরা, যারা এরকম মিথ্যে সবকিছু করে তোমার কাছ থেকে সবকিছু নিয়েছে বা কিছু দিয়ে নিজেদের লাইফটা কয়েকদিন ভালো কাটিয়েছে, সেই কয়েকদিনই ভালো কাটাতে পারবে। এদের ওই সময়সীমা কয়েক মাস হতে পারে, বছরও ঘুরবে না, তাদের জীবনে কিন্তু সব শেষ হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। এই সময় তোমার যে শত্রুরা ছিল, যারা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে, তারা কিন্তু খুব ভাবে মূল্য চোকাচ্ছে এই সময়। এবং এরা এমন কোনো পার্সন না যে যারা জানতো না তুমি কে বা তোমার পাওয়ার কতটা বা তুমি কি রকম পার্সন। এরা সবকিছু জেনে বুঝে, এরা জ্ঞানপাপী হয়ে এরকম কাজ করেছে, তোমাদেরকে সহ্য করতে না পেরে। হিংসাটা এদের চরমে ছিল, হিংসার উপরে এরা হিংসার ঊর্ধ্বে এরা উঠতে পারেনি, ব্যাপারটা এরমই হয়ে গেছে। ওকে, অ্যান্ড এরা এই সময় তোমাদের যে মস্তিষ্ক রয়েছে, সেই মস্তিষ্কের চাবি খুঁজতে চাইছে। এবং তোমরা দেখবে এই সময় এদের যে অ্যাকশনগুলো আছে, প্রত্যেকটা কিন্তু অ্যাকশন তোমাদের বিপরীতে। তোমাদের যে এক্সপেকটেশন রয়েছে যে হ্যাঁ এরা এভাবে বিহেভ করবে, ওরা কিন্তু সেভাবেই বিহেভ করছে। ওরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পুরনো তুমিকেই আঁকড়ে ধরে বেঁচে রয়েছে, এবং পুরনো তোমার যে বৈশিষ্ট্য ছিল সেগুলোকে ভেবেই কিন্তু এরা এখনো পর্যন্ত চাল খেলে যাচ্ছে, যে কারণে কোনো কিছুই কিন্তু সম্ভব হচ্ছে না। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। ইন্টেন্সিটি, ইয়েস, কিন্তু একটা জিনিস এরা ডিফারেন্স বুঝতে পেরেছে যে তোমাদের মধ্যে যে ইন্টেন্স যে এনার্জিটা রয়েছে, সেই ইন্টেন্স এনার্জিটা কিন্তু কিছু চেঞ্জ হয়েছে। তোমরা আর আগের মতো করে কিন্তু ভাবো না, সেটাও কিন্তু এরা বুঝতে পারছে অনেকটাই। লেজিনেস, ইয়েস, তো এরা দেখছে যে এদের যে জায়গাগুলোতে খুব ইন্টেন্সিটির সাহায্যে যে জায়গাগুলো এরা কাজ করতো আগে, সেই জায়গাতে এদের লেজিনেস চলে এসছে,
অ্যাট দ্য সেম টাইম তোমার মধ্যে যে রেবেলিয়াস যে এনার্জিটা ছিল, পূর্বেও ছিল, সেই জায়গাটা কিন্তু আরো বেড়েছে। এবং যে শিকলগুলো তারা তোমাকে মানে জাস্ট ইমাজিনেশনের মাধ্যমে দিয়েছিল আর কি, যে তোমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তারা কোনো কিছু প্রজেক্ট করে তোমাদেরকে একটা বন্ধনে জাস্ট বেঁধে দিল, এরকম টাইপের একটা ব্যাপার। মানে জাস্ট কিছু কথাবার্তার মাধ্যমে তোমার মাইন্ডটাকে ক্লাউডেড করে দিল এবং সেই জায়গাতে তুমি ফেসে গেলে বা কিছু। তো যেটা তারা ভেবেছিল সেটা কোনোদিনই ছিল না। ওকে, তারা ভেবেছিল যে তাদের এই করতু, তারা যা যা করেছিল, মিথ্যে কথা রটিয়ে বা আরো যা যা করেছিল, যে কারণে তুমি বেঁধেছিলে এতদিন, তুমি এতদিন বেঁধেছিলে না কোনোভাবে, সেই জিনিসটা কিন্তু রিয়েলাইজেশন এই সময় তাদের হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে, তোমরা শুধু সময়ের অপেক্ষা করেছো। তোমাদের যে ঈশ্বর রয়েছেন, মানে আরো তো দেবদেবী রয়েছেন, তার যে মানে আদেশ, সেই আদেশটাই তোমরা কিন্তু ভালোভাবে পালন করে গেছো। তোমরা ওই নিজের থেকে আইন তুলে নাওনি। ওকে, অনেক সময় আমাদের ঈশ্বর অনেক রকম গাইডেন্স দেয় এবং সব রকম গাইডেন্স সবসময় আমাদের না মানে মনে হয় না যে এটা ঠিক। মানে কিরম হয়, ধরো তোমার বিরুদ্ধে একটা পার্সন কাজ করছে, তুমি জানো, এবং সে সব কিছু ভুলভাল করছে, সব কিছু করছে, তুমি দেখতে পাচ্ছ, তোমার হাতে পাওয়ার রয়েছে, তুমি জানো সেই জায়গাতে সেই পার্সনটাকে কিভাবে তুমি শাস্তি দিতে পারবে বা কিভাবে ওই জিনিসটা স্টপ করতে পারবে। কিন্তু ঈশ্বর বলছেন না, তুমি স্টপ করবে না, তুমি স্টপ করবে না। ঠিক আছে, সে তোমাকে কোনো রকম ভাবে এমন একটা খাওয়া দিয়েছে যেটা তোমাকে হেলথ খারাপ করবে, তুমি সেটা খেয়ে নাও, তুমি সেটা খেয়ে নাও, আমি বলছি তুমি সেটা খেয়ে নাও। তুমি বলছো ঠিক আছে বাবা, তুমি বলছো আমি খেয়ে নেবো, আমি খেয়ে নিচ্ছি। ওকে, তো সেই পার্সনটা ভাবলো কি হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, আমি খুব চালাক পার্সন, আমি সব জানি, হ্যাঁ 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 আমার সব ঠিক চলছে। ওকে, এই বলে ঈশ্বরের ভক্ত, ঈশ্বর সাথে রয়েছে, ও বলে ঠিক আছে, সবসময় কি আর ঈশ্বর আসবে নাকি, এদের মাথায় এরকম চিন্তা ভাবনা আছে। কিন্তু তুমি যে জিনিসটা জেনে বুঝে খাচ্ছ সেটা তারা জানে না, কিন্তু তুমি সেখানে ঈশ্বরের যে আদেশ সেটা পালন করেছো, তুমি সেখানে ওবিডিয়েন্ট হয়েছো ঈশ্বরের, কারণ তুমি জানো যে ঈশ্বরের ওপর কেউ নেই এবং ঈশ্বর যেটা তোমাকে বলছেন, যেটা তোমাকে আদেশ দিয়েছেন, তার মানে সেই জায়গাতে কিছু না কিছু তো ব্যাপার রয়েছে যেটা তুমি এই সময় দেখতে পাচ্ছ না, পরবর্তীকালে সেটা আনফোল্ড হবে। অ্যান্ড সেই জিনিসটা, যে জিনিসটা তুমি সেই সময় ভেবেছিলে, সেই জিনিসটাই ঘটে গেল, যে হ্যাঁ ঠিক আছে ঈশ্বর বলেছিলেন যে খেয়ে নাও, তোমার কিছু অসুবিধা নেই, কিছু হবেই না। ওকে, দু একটা সময় কিছু মনে হতে পারে, বাট ওটা কিছু বড় না। ওকে, পরবর্তীকালে যেটা আসতে চলেছে সেটা তোমার জন্য খুব বেটার হবে। এবং সেই সময় তোমার শত্রুরা খুব লাফিয়েছিল যে হ্যাঁ আমরা পাওয়ারফুল, ওকে ও কিছু না। ওকে, কিন্তু বুঝতে পারেনি যে প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো ঘটেছে, সেই জিনিসগুলো ঈশ্বরের ইচ্ছেতে ঘটেছে এবং তোমরা সেখানে জানতে যে কিছু হওয়ার নেই এখানে আমার। ওকে, কিন্তু অনেক সময় হয় না যে কিছু কিছু জায়গাতে এদের ওভার কনফিডেন্সটাকে আরো ওভারে বাড়িয়ে দেওয়ার প্রয়োজন থাকে, তো সেই জিনিসটাই হয়েছে এবং তারা এই সময় কিন্তু সাফার করছে খুব ভালোভাবে। ওকে, এবং তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, যেটা বলে থাকি যে তুমি তোমার ঈশ্বরের আদেশ পালন করেছো, তুমি একজনকে গুরু হিসেবে মেনেছো, সেই ঈশ্বরকে, তোমার আরাধ্য দেবদেবী রয়েছেন, সে যেটা বলছে, সে যে পথ দেখাচ্ছে সেই পথে তুমি চলছো, এর থেকে বড় কিছু হতে পারে না। তুমি একজন মানুষ, তুমি যতই চেয়ে নাও, তুমি ডাক্তার, যাকে যত বড় বড় ডাক্তারকে তুমি রেখে দাও, যখন ঈশ্বর চাইবেন তখন এক সেকেন্ডে তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে, তুমি যত সুস্থ মানুষ হও না কেন। তো ঈশ্বরের উপর কেউ না। তো সেই ক্ষেত্রে এই যে ছোট একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা এদের কোনো রকম ভাবে মাথায় ঢোকে না, এরা নিজেকে সর্বা ভাবে। ওকে, যে কারণে এদের অবস্থাটা এরকম। ওকে, কিছু বলার নেই এখানে, এদের ব্যাপারে কিছু নতুন করে বলার নেই, তোমরা জানো। বাট তারা এই সময় বুঝতে পারছে যে প্রত্যেকটা সিচুয়েশন যে এতদিন গেছে, যে সময়ও তাদের মনে হয়েছিল যে তুমি কষ্টে রয়েছো, দুঃখে রয়েছো, সেই সময়ও তোমার কোনো কষ্ট দুঃখ ছিল না, তুমি কোনো বেঁধে ছিলে না, তুমি অন্য জায়গাতে কোনো রকম ভাবে কিছু ইনভেস্ট করছিলে, কোনো নতুন কিছু শুরু করে দিয়েছিলে, নতুন কিছু করছিলে, ক্রিয়েটিভিটি দেখতেই পাচ্ছ। ওকে, মানে তুমি বসেছিলে না, যে জায়গাটা তাদের মনে হয়েছিল তুমি পজ নিয়েছো বা কিছু, সেই জায়গাতেও তুমি ভালোভাবে ইনকাম করেছো, ভালোভাবে মজা করেছো। কেন? কারণ তুমি জানো তোমার লাইফে কি হতে চলেছে, তোমাকে তোমার ঈশ্বর গাইড করছে, কোনো মানুষ না। তাদেরকে কে গাইড করে? তাদেরকে এরকম টাইপের বদমাস টাইপের মানুষেরা গাইড করে, বদমাস টাইপের যে এনার্জি রয়েছে তারা গাইড করে। ওকে, এবং এই সময় তারা এটাও বুঝতে পারছে, শুধু মূল্য চোকাচ্ছে না, এটাও বুঝতে পারছে এবং অনুশোচনা করছে যে সকল নেগেটিভ এন্টিটিসদের দ্বারা তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছিল, বা যে সকল নেগেটিভিটি তাদের মধ্যে ছিল, সেই নেগেটিভিটির দ্বারা তোমাকে বদনাম করার চেষ্টা করেছিল, অ্যাকচুয়ালি সেই সকল নেগেটিভিটি অ্যাকচুয়ালি তোমাকে কোনোদিন বদনাম করেওনি এবং কোনোরকমভাবে তোমার লাইফে কিন্তু সমস্যা দেয়ওনি। অ্যাকচুয়ালি তাদের লাইফটাকে আরও ধ্বংস করে দিয়েছে। তারা একটা ইলিউশনের মধ্যে ছিল এবং তারা বুঝতেই পারেনি যে তোমার ওপর এত টাইম ইনভেস্ট করেছে, এত টাকা ইনভেস্ট করেছে, এত সময় ইনভেস্ট করেছে। মানে হয় না যে নেগেটিভ এন্টিটিসরা তাদের লাইফটাকেই ধ্বংস করে দিয়েছে, আর উল্টো দিক থেকে তুমি তোমার লাইফে সবসময় পজিটিভিটি অ্যাট্রাক্ট করে গেছো। নো ম্যাটার কত নেগেটিভিটি তোমার আশেপাশে মানুষ দিক না কেন, মানে তোমার আশেপাশে যতই নেগেটিভিটি থাক না কেন, তার মধ্যেও তুমি সব জায়গা থেকে পজিটিভিটি নিয়ে গেছো। ওকে, যেন নেগেটিভ এন্টিটিসরাও তোমাকে পজিটিভ এনার্জি দিয়েছে। তারা কিভাবে দিয়েছে মানে এই সকল পার্সনরা জানে না, বাট দিয়েছে। ওকে, তো খুব বাজে রিয়েলাইজেশন এই সময় এদের হচ্ছে এবং খুব বাজেভাবে এরা অনুশোচনা করছে এই সময়, এবং এই সকল টাইপের চাল এরা মানে খেলেছে, এইসব টাইপের যে বদমাশি এরা করেছে, যে কারণে এরা
যে ট্রাস্টটা হয়তো ইজিলি তোমার থেকে অর্জন করতে পারতো। তুমি এমন একটা সিচুয়েশনে ছিলে, এমন একটা জায়গায় ছিলে যে সময় তুমি তোমার কেরিয়ারের ইনিশিয়াল স্টেজে ছিলে, যে জায়গাতে অনেক ভালো ভালো সম্পর্ক হয়তো তোমার অলরেডি বিল্ডও হয়েছে। ওকে, এদের বাদ দিয়ে অনেক এরকম হয়তো পার্সন ছিল বা আছে এখনো, যারা তোমার সাথে তখন থেকে জুড়ে ছিল এবং অনেস্টির সাথে ছিল, তারা প্রচুরভাবে বেনিফিট পেয়েছে তোমার থেকে। ওকে, এবং প্রচুরভাবে তারা তাদের নিজেদের লাইফে এগিয়ে গেছে, কিন্তু এরা জীবনের দিনের পর দিন তোমার সাথে হিংসা করে, তোমার সাথে এরকম ব্যবহার করে আরো পিছিয়ে গেল। তারা যে কতটা মানে যুগ পিছিয়ে গেল সেটা কিন্তু তাদের এই সময় রিয়েলাইজেশন হচ্ছে, এবং একদম সত্য ঘটনা। এরা কিন্তু পিছিয়ে গেছে, এদের জীবনে যেটা পাওয়া ছিল সেটা এরা পেলো না এই কারণে। ওকে, এই বদমাশির জন্য। মানে হয় না যে আমি একটা ভালো মানুষের সন্ধান পেলাম, কিন্তু আমি ভালো মানুষের সন্ধান পেয়ে কি হলো, আমি দেখলাম তার ভালো কোয়ালিটি দেখে আমার হিংসা জেগে গেল, এবং আমি গিয়েছিলাম তো হেল্প নিতে, তারপরে হেল্প নিতে গিয়ে কি হলো, তার সাথে আমি শত্রুতা করে ফেললাম এবং আমি আমার নিজের লাইফটাকে বরবাদ করে ফেললাম। উল্টো দিকে আরো কয়েকজন গেছিল সেই জায়গাতে, তারা বেশ মানে তাদের জীবনে উন্নতি করে ফেললো, তারা তাদের লাইফে অনেক কিছু গ্রো করে ফেলেছে এই কম টাইমের মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু তাদের এই সময় কিন্তু অনুশোচনা হচ্ছে এবং শুরু হয়ে গেছে এই জায়গাটায় অনুশোচনা হওয়া। ওকে, দেখতেই পাচ্ছ। এবং তুমি যে স্লো ডাউন হয়েছিলে, মানে ধীরে চলছিলে এবং মজার মধ্যে ছিলে, এবং যে কারেজ তোমার মধ্যে ছিল, পেশেন্স ছিল, এই সব কিছু কিন্তু তোমাদের লাইফটাকে পুরোপুরিভাবে সুন্দরভাবে কিন্তু পরিবর্তন করেছে। তারা বুঝতেই পারেনি যে তোমরা সেই সময়ও খুব ব্লিসফুল সিচুয়েশনে ছিলে, খুব পিসফুল সিচুয়েশনে ছিলে। ওকে, পিস অ্যান্ড ব্লিস তোমার লাইফে কিন্তু বরাবরই ছিল, সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারেনি। অ্যান্ড তোমরা কোনো পার্সনকে ওইভাবে দেখো না যে এই পার্সনটা আমাদের কমিউনিটির না বা কিছু না, তুমি সব মানুষকে আপ্যায়ন করো। তুমি মনে করো যে এটা আমার পৃথিবী এবং এই পৃথিবীতে সবাই আমার ভাই বোন, সবাই আমার দাদা দিদি, মানে যে সম্পর্ক হতে পারে। ওকে, কিন্তু সেই জিনিসগুলো তারা বুঝতে পারেনি। ওকে, তারা ভেবেছিল যে তুমি এমন একজন পার্সন, খুব অর্ডিনারি পার্সন, খুব ডাউন টু আর্থ দেখাও তো, সবার সাথে এত খুব ভালোভাবে মেশো তো, তোমার মধ্যে কোনো ইগো নেই। আর পাঁচটা তোমার প্রফেশনাল লোকের মধ্যে যে ইগো দেখা যায়, যে প্রাইড দেখা যায়, নিজেকে একটু ঘ্যাম নিয়ে বলে ও এই জিনিসটা তুমি বুঝতে পারবে না, ও এই জিনিসটা আমি এই জানি, ওই জানি, সেই জানি, সেই সব দেখাওনি। তোমার যে ট্যালেন্ট সেই জিনিসগুলো লুকোনোই রয়ে গেছে, তুমি একটা ওপেন বুক না, যে কারণে তারা তোমাকে বুঝতেই পারেনি। তারা আর পাঁচটা লোকের মতো অর্ডিনারি ভেবে নিয়েছিল। ওকে, এবং যেটা সব থেকে বেশি ভুল করেছে। এবং এই পার্সনগুলো এমন নয় যে এদের কোনো গ্রন্থের জ্ঞান নেই, এরা গীতা পড়েছে, এরা বড় বড় ধর্মগ্রন্থ পড়েছে, কিন্তু এদের তারপরেও কিন্তু এরকম ব্যাপার রয়েছে যে নিজেকে বড়াই করবে, যে দেখাবে আমি এই আমি সেই, তার মধ্যে জ্ঞান রয়েছে। কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলো, প্রত্যেকটা জায়গায় ঈশ্বররাও যখন বারে বারে যখন মানে তাদের রূপ চেঞ্জ করে অবতার নিয়ে পৃথিবীতে এসেছেন, প্রত্যেকেই কিন্তু যে ক্যারেক্টারটা মানে দেখানো হয়েছে প্রত্যেকটা বইয়ে বা সব জায়গাতে, সেটা কিন্তু অবভিয়াসলি একটা ডাউন টু আর্থ পার্সোনালিটি। কখনোই কোনো যে ঈশ্বর এসেছেন, সে শ্রীকৃষ্ণ হোক, যেই হোক, কখনোই দেখায়নি যে আমি এই আমি সেই, আমি রাজা, ইভেন গৌতম বুদ্ধ। তো সেই জিনিসটা তাদের বোধগম্য হবে কি করে, কারণ তারা তো বাজে পার্সন, তাদের মধ্যে নেগেটিভিটিতে ভর্তি রয়েছে, তারা কি করে ভালো ভাবতে পারে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তারা বুঝতে পারছে। ইয়েস, এই সময় দেখতে পাচ্ছ টোটালিটি, যে পুরোপুরি ব্যাপারটা, এই যে তোমার যে সাহস কোথা থেকে আসে, এই যে টোটাল যে ব্যাপারটা, আজ তারা বুঝতে পারছে যে কেন, কোন জায়গাতে তারা ভুল করে ফেলেছে, যে তাদের মধ্যে ধৈর্য একদমই নেই, এবং তারা সব জায়গাতে কন্ডিশন করে সবকিছু, যে ও এটা হচ্ছে, তার মানে এই পার্সনটা এরকম, ও এই কথাটা বললো, ও ঠিক আছে, ও এরকম ভাবে বিয়ে করছে, ইজিলি ডিল করবো আমি, ও এ তো কোনো মানে কিছু নেই। এরা ইগোটাকে সেলফ রেসপেক্ট হিসেবে দেখায়, কারণ এদের ইগোটাকে এরা সেলফ রেসপেক্ট হিসেবে দেখে, যে হ্যাঁ এটা আমার সেলফ রেসপেক্ট, ইগো দেখাচ্ছে কিন্তু বলছে সেলফ রেসপেক্ট। আর তোমাদের মানে সিম্পল কোনো ইগো নেই, সেই জিনিসটা তারা মানে মেনে নিতে পারেনি, কারণ এরা তো ইগোয়েস্টিক পার্সন। ও এরকম পার্সন, কিছু না, ডাউন টু আর্থ, মানে একদম আন্ডার এস্টিমেট করে দাও একে, বুঝতেই পারেনি তুমি কে। তো এই জায়গাতে এরা ভুল করে ফেলেছে, এবং এদেরও বোঝাচ্ছিল যে কি হতে পারে জীবনে, কি হতে পারে মানে মানুষ কিরকম হতে পারে। এবং এতদিন যে এই পার্সনগুলো যাদের সাথে মিশেছে, উঠেছে, বসেছে, যাদেরকে একদম ভগবান ভেবে মাথায় তুলে নাচ করেছে, সেই পার্সনগুলো অ্যাকচুয়ালি কিরকম পার্সন, সেই জিনিসটারও কিন্তু মানে ধারণা তাদের এই সময় হচ্ছে, তোমার সাথে মিট করার পর, তোমার আসল চরিত্র মানে দেখার পর। মিট করার পর না, মিট তো এরা অনেক আগেই করেছে, এরা তোমাকে অনেক আগেই চিনেছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো মানুষের যে সংজ্ঞাটা রয়েছে সেই জিনিসটা কিন্তু এই সময় বুঝতে পারছে। এবং ইগো প্রাইডের যে জায়গাটা এদের রয়েছে না, যে কতটা অহংকার এদের মধ্যে রয়েছে, কতটা জেলাসি রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এরা এই সময় খুব ভালো করে রিয়েলাইজ করছে। ওকে, অনুশোচনা প্রচুরভাবে এই সময় এরা করছে, এদের কোনো জায়গা নেই আর, সব জায়গা যেন তুমি কেড়ে নিয়েছো, এরকম টাইপের এনার্জি এদের রয়েছে এই সময়, খুব খারাপ সিচুয়েশনে রয়েছে এরা এই সময়। এবং এরা বিভিন্নভাবে কিন্তু এই সময়ও চেষ্টা করছে তোমার লাইফে কিন্তু প্রবেশ করার বিভিন্নভাবে, কিন্তু এগুলো সব করা কিন্তু এদের পুরনো ট্যাকটিক্স চলবে। এবং এরা যদি নতুন কিছু অ্যাপ্লাই করতেও চায়, সেটাতে কিন্তু এরা সফল হবে না, কারণ এদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়নি,
ওকে, আমি পাচ্ছি এরা প্রচুর রেগে রয়েছে, প্রচুর, এই জায়গাটা প্রচুর গরম। এদের এই কথাগুলো হজম হচ্ছে না। কেউ কেউ থাকতে পারে শুনছে, এদের কথাগুলো হজম হচ্ছে না। আমি পাচ্ছি এই যে পার্সনগুলোর কথা বলছি, এরা তোমাদের অনেকের পরিবারের কোনো পার্সন। ওকে, পরিবারের কোনো পার্সন বা তোমাদের বিয়েতে বা কোনো অনুষ্ঠানে এই পার্সনগুলোকে তোমরা নিমন্ত্রণ করেছিলে বা এরা এসেছিল। ওকে, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের এজ গ্রুপের কোনো পার্সন, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে কেউ হতে পারে 100%। এবং এরা দেখছে এই সময় যে তোমরা এই সময় মজা করছো, এই সময় এনজয় করছো, তোমাদের লাইফে কিন্তু অনেক কটা জায়গাতে স্পেসিফিক্যালি এস অফ পেন্টিকেলস অ্যান্ড এস অফ কাপস, মানে রিলেশনশিপ এরিয়াতে এবং টাকা পয়সার এরিয়াতে নতুনভাবে কিছু সূচনা হয়েছে। এবং এই সূচনাটা হওয়ার পর তোমরা পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছো, কোনো রকম ভাবে এদের দিকে তাকাচ্ছ না। এদের ব্যাপার ছিল যে আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে কাউকে কিনে নিতে পারবো, টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারবো। কিন্তু এই সময় তাদের রিলেশন হচ্ছে যে ভালো সম্পর্ক, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। যে সম্পর্ক তৈরি হয় সেটা ভালো, যে সম্পর্ক তৈরি হয় সেটা কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এবার অনেক সম্পর্ক এরম থাকে যে খুব অনেক দিন লং লাস্টিং হয়ে যায়, কিন্তু দেখতে হবে যে সেই পার্সনটা, যার সাথে সম্পর্ক ভালো তৈরি হয়েছে, সেই পার্সনটা ভালো তো। যদি ভালো না হয়, সে তো মুখে মধুর মিষ্টি ব্যবহার করছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সে পুরোপুরি তার জীবনটাকেও নষ্ট করে দিতে পারে। অনেক এরম থাকে, অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা অনেক ক্লায়েন্টের জীবন পুরোপুরি শেষ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে, অথচ তাদের সাথে আসা যাওয়া, তাদের বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, থাকাও হয়েছে, কিন্তু তারপরেও বোন, দিদি, ভাই, কাকু, জেঠু, মামা, যত রকমের সম্পর্ক করা যায় সম্পর্ক এরকম স্থাপন করেছে, জামা কাপড় পুজোতে দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া, এসব হয়েছে। কিন্তু তারপরে কি করেছে, লাস্ট পর্যন্ত যে সেই সম্পর্ক একদম এমনভাবে শেষ হয়েছে, সেই সম্পর্কের আর মূল্য নেই। তো আমি সেই সম্পর্কের কথা বলছি না যেগুলো এরকম টাইপের সম্পর্ক, আমি বলছি ভালো সম্পর্ক। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এদের কোনোদিন কারোর সাথে নেই, কারণ এরা যেরকম পার্সন, এরা সেরকম টাইপের পার্সনদেরকে অ্যাট্রাক্ট করেছে। এরা নিজেদেরকে যতই ভালো দেখাক না কেন, 100%। এবং তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারে কিছু বিরাট পরিবর্তন কিন্তু তোমরা এই সময় লক্ষ্য করছো। এবং তোমাদের এই যে টাকা পয়সার যে জায়গাটা, সেই জায়গাটার জন্য এদের প্রচুর হিংসা রয়েছে এই সময়, কারণ এরা সমস্ত কিছু কিন্তু হারিয়ে ফেলেছে, এত নেগেটিভ যে ওয়ার্ড তোমাদের উপর করেছে যে কারণে। এবং 100% তোমাদেরকে আমি বলছি যে এরা কিন্তু কোনোভাবে তোমার কাছে আসবে। তোমরা যারা সাইকিক পার্সন দেখছো, কোনো রকম স্পিরিচুয়াল বিজনেস রয়েছে বা কোনো রকম তোমাদের কোনো পাওয়ার রয়েছে, বা আগেও কোনো রকমভাবে এরা হেল্প পেয়েছে, তো এরা আবারও আসবে তোমার কাছ থেকে কোনো রকম হেল্প নিতে। ওকে, কিন্তু তোমরা এই সময় পুরোপুরি মুখ ফিরিয়ে রয়েছো, যে জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না। এবং তাদের মনে হচ্ছে যে এই সময় যে কোনো নেগেটিভ এন্টিটিস হোক, যে কোনো যাই এন্টিটিস হোক না কেন, যেরকম টাইপেরই এনার্জি থাক না কেন, সবাইকে তুমি খুব ভালোভাবে কিন্তু ডমিনেট করছো। তোমার মানে কিছু করার প্রয়োজন নেই, নেগেটিভ এন্টিটিসের গায়ে যেন তুমি শুধু হাত বুলিয়ে দিচ্ছ। ওকে, তোমার এরকম কোনো পাওয়ার রয়েছে এবং তারা পুরো শান্ত হয়ে যাচ্ছে। তো এরকম টাইপের এনার্জি রয়েছে যে যেই পাওয়ারফুল যাই হোক না কেন, যত পাওয়ার থাক না কেন নেগেটিভভাবে, তো সেই পার্সনদেরকেও তুমি কোনো রকমভাবে কিন্তু এই সময় ডমিনেট করছো, সেটা পার্সন হোক, এন্টিটিস হোক, যাই হোক। ওকে, তো এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের রয়েছে এবং 100% তারা এই সময় জাস্টিস পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে, সন্দেহ করার কোনো মানে নেই। এবং তোমাদের লাইফটা যদি এই সময় স্লো চলছে, আমি বারবার বলছি যেটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা এই সময় সেই সকল জিনিসগুলোকে তোমাদের লাইফ থেকে বের করছো, যে জিনিসগুলো এরা দেওয়ার চেষ্টা করেছিল, এবং সেই সব জিনিসগুলো যখন বেরিয়ে যাবে, তারপরে যে হিলিং পিরিয়ডটা চলবে, সেই সময় কিন্তু তোমাদের লাইফটা স্লো চলবে। কি হচ্ছে, কেন হচ্ছে, অত বেশি চিন্তা করার দরকার নেই। যা হচ্ছে তোমাদের ভালোর জন্য হচ্ছে। তোমরা যারা কারোর ক্ষতি করনি এবং তোমাদের ইন্টেনশন যাদের পিওর রয়েছে আমার প্রতি, 100% তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমাদেরকে বারবার বলে থাকি আমি। তো এই সময় 100% এই যে পার্সনগুলো রয়েছে, যে পার্সনগুলো এই সময় মূল্য চোকাচ্ছে, তারা কিন্তু কাউন্সিলিং আশা করছে, যে কোনো রকম কাউন্সিলিং যদি করাতে পারে খুব ভালো হবে। কারণ তারা এই সময় খুব আনএক্সপিরিয়েন্সড ফিল করছে, ইনফিরিয়ার ফিল করছে তোমাদের সামনে, যে তারা কিছুই না। ওকে, এরকম টাইপের একটা ফিলিংস তাদের এই সময় রয়েছে, যে ফিলিংসটা এদের অনেক আগে হওয়া উচিত ছিল। যদি সেই সময় হয়ে যেত, তাহলে এরা এরকম টাইপের নেগেটিভ চিন্তাভাবনা তোমার ব্যাপারে করতে পারতো না। ওকে, কিন্তু কিছু করার নেই, মানে হয় না, কিছু মানুষ হারিয়েই শিখবে, আর হারিয়ে শিখলে শিক্ষাটা অনেক ঠিকঠাক হয়। কিছু হারিয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।